এই মাঝার ওকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকের লাইভটি নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা এবং শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা ভাইকে ঝটপট কমেন্টস করে জানিয়ে দাও। আজকের এই ক্লাস আমরা যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এই টপিকসটির তোমরা অনেক বেশি ভয় পাও, আমরা আজকে এই টপিকসটি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। সবাই ভাইয়াকে একটু হেল্প করতে হবে। তোমরা হচ্ছে প্রথম আমাকে কমেন্টস করে জানো আজকের লাইভটি নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা এবং শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা। ওকে, ব্যাগে একটু কমেন্টস করে এটা জানাও যে সব কিছু নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা এবং শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, সব কিছু ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার। ওকে, ইতিমধ্যে তোমাদের যে দুইটি টপিকস হয়েছে সেটি হচ্ছে প্রেজ অ্যান্ড ওয়ার্ডস এবং হচ্ছে পাংচুয়েশন মার্কস। তোমাদের টোটাল গ্রামাটিক্যাল আইটেম হচ্ছে 9টি। আজকে আমাদের তৃতীয় পার্ট বা তৃতীয় আইটেম রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি আজকের ক্লাসটি। আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্ব। প্রথমে যদি তুমি আমাকে বলো ভাই রাইট ফর্ম অফ ভার্বকে, রাইট মানে সঠিক, ফর্ম মানে রূপ, ভার মানে ভাব, ভার্বের সঠিক রূপ, রূপ রূপ ভাইয়া ভার্বের সঠিক রূপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে তারা একটা প্যাসেজ দিয়ে দিবে, ওই প্যাসেজের ব্র্যাকেটে ভার্বও দিয়ে দিবে। তোমার কাজ হচ্ছে প্যাসেজের ব্র্যাকেটে যে ভার্বগুলো আছে সেগুলো সঠিক করে লেখা। আশা করছি বুঝতে পেরেছো, এটি হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্ব। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমার এই রাইট ফর্ম ভার্ব যে পরীক্ষাতে আসবে, সবাই সুন্দর করে লিখবা। তোমার এই রাইট ফর্ম ভার্ব যে পরীক্ষাতে আসবে সেটা তুমি বুঝতে পেরেছো যে কীভাবে আসবে। আচ্ছা এখন আসো, তুমি যে ভার্বকে সঠিক করবা, ভার্বের আসলে রূপ হতে পারে কয় ধরনের, তাহলে ভাইয়া দেখি রূপ, ভার্বের রূপ। একটু ওয়েট করো, মেবি প্রবলেম করতেছে। সবাই খাতা কলম নিয়েছো? খাতা কলম নিয়েছো? আচ্ছা একটু ওয়েট করবে।
তোমরা লিখছো তোমরা অনেকে সিরিয়াস আজকে না? আচ্ছা একটু ওয়েট করো। সফটওয়্যার কাজ কি তো সফটওয়্যার? আচ্ছা সবাই বিসমিল্লাহ পড়ো। যতজন আছে আমরা সবাই বিসমিল্লাহ পড়ি, ঠিক আছে? আজকে হাসি খুশি দেখা যাচ্ছে, সব দিন হাসি না? আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা বলছি বিসমিল্লাহির রহমানির রহিম। যে বিষয় আমি বলতে চাচ্ছি তোমাদেরকে, যে ভাইয়া যে রাইট ফর্ম অফ ভার্ব, তোমাকে প্যাসেজের ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো আছে সেগুলো তুমি সঠিক করবা। আচ্ছা কিভাবে করবা? ভার্বের রূপ আছে কয় ধরনের? সবাই একটু লিখিবে। ভার্বের রূপ আছে কয় ধরনের? ভার্বের রূপ আছে, যেমন মনে করো হতে পারে সেটি ভার্বের বেস ফর্ম, অথবা ভার্বের পাস্ট ফর্ম, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, অথবা ভার্বের সাথে আইএনজি, অথবা ভার্বের সাথে এস বা ইএস, অথবা 2+ ভার্বের বেস ফর্ম। এই ভার্বের রূপগুলো হচ্ছে এগুলো, এই এই রূপগুলো। তাইলে ভার্বের ফর্ম হতে পারে 6 ধরনের। সব আমরা লিখে ফেলি। ভার্বের বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম, ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে এস বাই এস, 2+ ভার্বের বেস ফর্ম। দেন আমার উত্তরটি হতে পারে এই 6 ধরনের, এর বাইরে কোনো উত্তর হবে না। এটা সবাই লিখে ফেলি। যে গালিব ভাইয়া বলেছে আমাদের উত্তরটি, রাইট ফর্ম অফ ভার্বের উত্তরটি হতে পারে 6 ধরনের, এর বাইরে আর হবে না। বোঝা গেছে? ভার্বের বেস ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে এস বাই এস, 2+ ভার্বের বেস ফর্ম। আমাদের উত্তরটি হতে পারে 6 ধরনের। 3 কি লিখতেছে আমি এটা বুঝি নেই। তাহমিনা কবির অনেকে 3 লিখছো, 3 কি সেটা বুঝি নেই। তাহলে কি এই জিনিস পর্যন্ত বোঝা গেছে যে আমাদের যে ভার্ব আছে, ভার্বের আমরা প্যাসেজে যে ভার্বটি সঠিক করবে সেটি 6 ধরনের হতে পারে। ভার্বের বেস ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম, আইএনজি, ভার্বের সাথে এস বাই এইচ, হ্যাঁ। এরপর হচ্ছে 2+ ভার্ব বেস ফর্ম। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার হচ্ছে তোমরা যেহেতু প্র্যাকটিস করবা, আমি প্র্যাকটিস করানোর আগেই 2টি অভিনব কৌশলে পুরো রাইট ফরওয়ার্ড সলভ করতে পারবো। 2টি কৌশলে পুরো রাইট ফর্ম অফ ভার্ব সলভ করতে পারবা। 1 নম্বর কৌশল হচ্ছে, প্যাসেজটি যদি কোনো অতীত ঘটনার উপর হয়, সব ভার্ব হবে পাস্ট টেন্সের। তোমরা যারা টেন্সের ক্লাসটি করনি, টেন্সের ক্লাসটি তোমাদের এই গ্রুপে 3 নম্বর ক্লাস আছে, টেন্সের ক্লাস, অবশ্যই সবাই সেই ক্লাসটি করে নেবেন। তাহলে যদি অতীত কোনো ঘটনার উপর হয়, অতীত কোনো ঘটনার উপর হয়, সব ভার্ব হবে পাস্ট টেন্সের। আচ্ছা যদি ভাইয়া বর্তমান কোনো বিষয়ের উপর হয়, বিষয়, সবাই লেখো বিষয়। এখন বিষয় কি সেটা আমি বুঝাবো। বিষয় হলো সব ভার্ব হবে প্রেজেন্ট টেন্স। সবাই এটা লিখে ফেলো। যে গালিবে বলছে 2টা কৌশল দিয়ে তুমি সব রাইট ফর্ম অফ ভার্বের প্যাসেজ সলভ করতে পারবে। একটা হচ্ছে, প্যাসেজটা যদি অতীত কোনো ঘটনার উপর হয়, তুমি দেখবে যে সব হচ্ছে পাস্ট টেন্সের ভার্ব, পাস্ট টেন্সের ভার্ব। আর প্যাসেজটা যদি কোনো বিষয়ের উপর হয়, এখন বিষয় কি এটি আমরা বুঝবো। শরীর চর্চা করা, তুমি বলে এটা কি কোনো ঘটনা? না, এটা হচ্ছে বিষয়। পিতামাতার আদেশ মেনে চলা, এটা একটা বিষয়। এরপর হচ্ছে তোমার যে খাদ্য অভ্যাস কিভাবে প্রয়োজন, পেপার পত্রিকা পড়া প্রয়োজন, দৈনন্দিন পড়াশোনা করা প্রয়োজন, একজন ছাত্রের কোন কোন কাজগুলো করা প্রয়োজন, এই বিষয়গুলো রিলেটেড যে প্যাসেজগুলো আসবে সেগুলোকে আমি ধরে নিলাম বিষয়। এই বিষয় রিলেটেড প্যাসেজ আসলে তুমি মনে করবা
ওই প্যাসেজের ভার্বগুলো হবে প্রেজেন্ট টেন্সের। আর অতীত ঘটনা, তোমরা সবাই জানো বাইজিদ বোস্তামি একদিন তার মায়ের জন্য পানি আনলো, সেটা কি কোনো বিষয় না? অতীত ঘটনা। অতীত ঘটনা, অতীত ঘটনা রিলেটেড কোনো প্যাসেজ আসলে সব হবে পাস্ট টেন্সের। শেষ। আস্তে আস্তে করে আমি যা পড়ি সেগুলো ধরো, পরে দেখবে যে বোর্ড কোশ্চেন সব ইনশাল্লাহ পারবা। আচ্ছা চলো, আমরা টেকনিক, টোটাল 6টা টেকনিকের মাধ্যমে পুরো রাইট ফর্ম অফ ভার্ব সলভ করব। কয়টা টেকনিক বলো? 6টা টেকনিকের মাধ্যমে পুরো রাইট ফর্ম অফ ভার্ব সলভ করব। প্রথম টেকনিক হচ্ছে ভার্বের সাথে আইএনজি কতভাবে হতে পারে। সব আমরা একটু লিখে ফেলি, ভার্বের সাথে আইএনজি কতভাবে হতে পারে। এটা হচ্ছে 1 নম্বর টেকনিক, দ্রুত সবাই লিখে ফেলো যে ভার্বের সাথে আইএনজি কতভাবে হতে পারে। বুঝতে পেরেছি? ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সবাই কিন্তু প্রিপজিশন ছিল, তাই না? প্রিপজিশন ছিল, প্রিপজিশনের পরে তাহলে তোমরা একটু ভাইয়া আবার লিখে দিলাম না, ভার্বের সাথে আইএনজি হচ্ছে এই 1 নম্বর টেকনিকের নাম। আচ্ছা, তুমি তো ভাইয়া প্রিপজিশন ছিল, আমি এবার প্রিপজিশন নিয়ে একটা কথা বলবো, আর তোমাদের স্পেসিফিক একটা আইটেমে আছে প্রিপজিশন, সেখানে প্রিপজিশন নিয়ে কথা বলবো। বাংলা ব্যাকরণে যেটা বিভক্তি পড়ছো না তোমরা, ওই যে কে রে, দ্বারা দিয়া কর্তৃক, কে রে, হতে থেকেছে, ইংরেজি গ্রামারে সেটাই হচ্ছে প্রিপজিশন। ইন, অন, টু, অ্যাট, বাই, আফটার, এগেনস্ট, বিফোর, ওভার, ইনটু, আপ টু, উইথ, ফর, উইথিন, অফ, এই যে এগুলো হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশনের পরে কোনো ভার্ব হলে সেই ভার্বের সাথে হবে আইএনজি। তাহলে ভাইয়া এই যে ইন একটা প্রিপজিশন, অন একটা প্রিপজিশন, অ্যাট একটা প্রিপজিশন, আফটার একটা প্রিপজিশন, এগেনস্ট একটা, বিফোর একটা প্রিপজিশন, বাই একটা প্রিপজিশন, অন একটা প্রিপজিশন, উইথ একটা প্রিপজিশন। এই প্রিপজিশনগুলোর পরও যদি তুমি কোনো ভার্ব দেখো, ওই ভার্বের সাথে হবে আইএনজি। বুঝা গেছে? তাহলে আমি যদি তোমাকে বলি যে অন, অন গো হবে না, গো অন কি হবে বলো তো? এটা সঠিক উত্তর করো তো, অন গো। এটা সঠিক উত্তর করো তো দেখি, অন গো, এটা সঠিক উত্তর করো। তাহলে এই প্রিপজিশন অনগোয়িং না? তাহলে তুমি যেটা বুঝছো যে গালিব বিয়ে বলেছে প্রিপজিশনের পরে কোনো ভার্ব হলে ভার্বের সাথে হবে আইএনজি। কিন্তু তুমি কি জানো একটা প্রিপজিশন আছে, প্রিপজিশন টু, টু নামে একটা প্রিপজিশন আছে, টি ও টু, এই টু নামে একটা প্রিপজিশন আছে। এই প্রিপজিশনের পরে ভার্বের বেস ফর্ম হবে। ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের পার্থক্য বুঝো? ভার্বের সাথে এস বাই এস থাকলে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর ভার্বের সাথে এস বাই এস না থাকলে হচ্ছে বেস ফর্ম। ভার্বের সাথে, আচ্ছা এই পর্যন্ত আগে বুঝাই দিই যে প্রিপজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি, কিন্তু প্রিপজিশন একটা হচ্ছে টু, টু প্রিপজিশনের পরে ভার্বের বেস ফর্ম হবে। আচ্ছা, এগুলো তোমরা বুঝো। আচ্ছা আমি এবার দেখি, টু প্রিপজিশনের পরে ভার্বের বেস ফর্ম হবে। এই যে টু, এই টু প্রিপজিশনের পরে ভার্বের বেস ফর্ম হবে। এখন আমরা পার্থক্য চিনব বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য, বেস এবং প্রেজেন্ট। যেটা একদম প্রথমে তৈরি হয় সেটা হচ্ছে বেস, যেমন গো এটা হচ্ছে বেস ফর্ম, কিন্তু গোজ এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তো এস বাই এস যোগ হলে সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর এস বাই এস যুক্ত না হলে সেটা হচ্ছে বেস ফর্ম। যেমন আমি তোমাকে বলি প্লে, এটা হচ্ছে বেস ফর্ম, প্লেস এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। বুঝছি, এই হচ্ছে কাহিনী। তাহলে ভাইয়া কিন্তু টু একটা প্রিপজিশন আছে, ওই প্রিপজিশনের পরে কেমন পর্যন্ত ভার্বের বেস ফর্ম হবে। বুঝতে পেরেছি? তোমরা প্রতিদিন একদম তোমাদের রুটিন দিয়ে দিয়েছি, সব সময় ক্লাসগুলো রেগুলার করবে প্লিজ বলছি। এই যে তোমরা 2টা আইটেম পড়ছো, তোমরা কালকে পাংচুয়েশন মার্কসের মেবি হয়তো যারা দায়িত্ববান এবং পড়াশোনার প্রতি আগ্রহী অবশ্যই পাংচুয়েশন মার্কসেরও ক্লাসটা করে ফেলেছো, যারা করনি দ্রুত করে ফেলবা। তাহলে 2টা আইটেম তোমার শেষ। তুমি এইভাবে 9টা আইটেম পড়লে বস হয়ে যাবে না? আর শোনো, তোমাদের জন্য আমাদের অফিস থেকে একটা ঘোষণা আছে, তোমরা যারা আমাদের থেকে, আমরা প্রত্যেক বছরে আমাদের প্রত্যেক ব্যাচকে ঈদ বোনাস দিয়ে থাকি, তোমাদেরকে আমরা ঈদ বোনাস দিব। ঈদ বোনাসটি হচ্ছে এরকম, তোমরা তোমাদের একজন বন্ধু বান্ধবী ভর্তি করালে সাথে সাথে 200 টাকা মোবাইলে তোমাদেরকে বিকাশ অথবা নগদে দিয়ে দেওয়া হবে। তো আমাদের তো হাজার হাজার স্টুডেন্ট, আমরা তো সবাইকে দিতে পারবো না, এই কারণে তোমরা ভর্তি করাইলেই আমরা তোমাদেরকে 200 টাকা করে দিব। এটা হচ্ছে তোমাদের জন্য আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে ঈদ বোনাস। আর
তোমরা আমাদের প্রতি ভালোবাসা। আশা করছি বুঝছো। তাহলে বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম বুঝছো যে প্রিপোজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে, বুঝছি। প্রিপোজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা যেটি দেখব সেটি হচ্ছে আচ্ছা এবার আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে, তাহলে ভাই আমি যদি তোমাকে বলি বলো টু কাম হবে নাকি কামিং হবে বা কেম হবে? কাম কেম কোনটা হবে বলো তো আমাকে? টু কাম টু কেম সমস্যা, বলো টু কাম টু কেম কোনটা হবে বলো? টু কাম হবে না? সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা ভাইয়া, এবার আসো, তাহলে টোটাল এক নাম্বার টেকনিক হচ্ছে ভার্বের সাথে আইএনজি কতভাবে হতে পারে। পরে আমি তোমাকে যেটা বলেছি সেটা হচ্ছে যে বাক্যে একটা ভার্বের পর আরেকটা ভার্ব হলে দ্বিতীয় ভার্বের সাথে হয় আইএনজি। স্বাভাবিকভাবে তুমি একটা কাজ করলা, ওই কাজের পর তোমার আরেকটা কাজ যখন আসবে, তুমি কি ওই কাজটা না করে চলে যাও, ওই কাজটা চালিয়ে যাও তা আমি নাম দিচ্ছি কাজ যোগ কাজিং। মানে তুমি একটা কাজ করার পর তোমার কাছে যখন আরেকটা কাজ আসবে, সে কাজটা তুমি চালিয়ে যাও না, সেমভাবে সেম একটা বাক্যে একটা ভার্বের পর যদি ওই বাক্যে আরেকটা ভার্ব আসে, দ্বিতীয় যে ভার্ব আছে সেই ভার্বের সাথে তুমি সুন্দর করে আইএনজি লাগিয়ে দিবে, তোমার উত্তর হয়ে যাবে। একটা বাক্যে একটা ভার্বের পর যদি ওই বাক্যে আরেকটা ভার্ব আসে, দ্বিতীয় ভার্বের সাথে তুমি আইএনজি লাগাই দিবে। ওকে, যেমন আমি যদি তোমাকে বলি ভাইয়া আই স, স একটা ভার্ব, এখন আমি লিখছি সামওয়ান, ড্র একটা ভার্ব, বুঝছো? স একটা ভার্ব, ড্র একটা ভার্ব। তো বাক্যে একটা ভার্ব পর যদি ওই বাক্যে আরেকটা ভার্ব আসে, দ্বিতীয় ভার্বের সাথে তুমি কি দিবে? আইসো সামান ড্র এই পিকচার। ভাইয়া আইস স একটা ভার্ব, ঠিক ওই বাক্যে আরেকটা ভার্ব আসছে ঢ। বাক্যে একটা ভার্ব পর ঠিক ওই বাক্যে যদি আরেকটি ভার্ব আসে, দ্বিতীয় ভার্বের সাথে তুমি কি দিবে বলো তো আমাকে? আইএনজি দিবে। আই স সামান ড্র এ পিকচার না ড্রয়িং এ পিকচার বলো তো আমাকে? ড্রয়িং। কেন দিয়েছি? একটা বাক্যে একটা ভার্ব পর যদি ওই বাক্যে আরেকটা ভার্ব আসে, দ্বিতীয় ভার্বের সাথে হবে আইএনজি। ওকে, শেষ। আচ্ছা, এটা তোমরা বুঝছো। এখন আসো, কখনো ভাইয়া সবাই ধরো, কখনো সাবজেক্টের জায়গায় ভার্ব হলে ভার্বের সাথে আইএনজি। এখন তোমাকে তো সাবজেক্টের জায়গাটা চিনতে হবে, যে সাবজেক্টের জায়গায় কোনো ভার্ব যদি বসে যায়, ওই ভার্বের সাথে তুমি আইএনজি দিবে। তো এর আগে তো তোমাকে সাবজেক্টের জায়গাটা চিনতে হবে, তাই না? সাবজেক্টের জায়গাটা কি? ও ভার্বের আগে যা সেটাই সাবজেক্ট। যেমন আমি বলছি সুইম, সুইম ইজ এ গুড এক্সারসাইজ। তুমি আমাকে বলো ইজ ভার্ব না? ভার্বের আগের যে জায়গাটা সেটা হচ্ছে সাবজেক্টের জায়গা। এখন এই সাবজেক্টের জায়গায় কে বসছে বলো তো আমাকে? সাবজেক্টের জায়গায় একটা ভার্ব বসছে। সাবজেক্টের জায়গায় কখনো কোনো ভার্ব বসলে সেই ভার্বের সাথে তুমি আইএনজি দিবে, অথবা কখনো কোনো সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হলে, অথবা কখনো কোনো সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হলে সেই ভার্বের সাথে তুমি কি দিবে? আইএনজি দিবে। বুঝা গেছে? কখনো কোনো সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হলে সেই ভার্বের সাথে তুমি আইএনজি দিবে। বুঝা গেছে? তাহলে সুইমিং, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। আচ্ছা, তাহলে ভাইয়া টোটাল ভার্বের সাথে আইএনজি এইভাবে হতে পারে। এছাড়া ভার্বের সাথে আইএনজি কীভাবে হয় সবাই একটু ধরো। এছাড়া এছাড়া ভার্বের সাথে আইএনজি লেখো সবাই। এছাড়া এছাড়া ভার্বের সাথে আইএনজি হয়, ভার্বের সাথে আইএনজি হয়, লেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এছাড়া কন্টিনিউয়াস যে 6টা টেন্স আছে সেই 6টা টেন্সের সাথে 100% ভার্বের সাথে আইএনজি হবে। শেষ। এছাড়া কন্টিনিউয়াস যে 6টা টেন্স আছে, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। আমি তোমাদেরকে টেন্সের টেকনিকে এটা পড়িয়ে দিয়েছি যে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। এছাড়া কন্টিনিউয়াস যে 6টা টেন্স আছে সেইটা 6টা টেন্স ভার্বের সাথে আইএনজি। তোমরা আজকের মধ্যে যারা এখন বই নেও নাই,
আজকের মধ্যে বই অর্ডার করে ফেলবা। ভাইয়া সময় লস করে মানে সময় চলে যাচ্ছে, পরীক্ষার রুটিন দিয়ে দিচ্ছে, আজকের মধ্যে এটা নিয়ে নিবে। যারা রাইটিংয়ে নেয় রাইটিংয়ে শুরু হয়ে রাইটিং ক্লাস শুরু করে দাও। শেষ। চলো আমি এখন প্র্যাকটিস করাবো, তোমাদের থেকে আর কমেন্টস নিচ্ছি না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিচ ইজ, এখানে ইজ ইজ আছে, হ্যাঁ ইজ। টিচ ইজ এ নোবেল প্রফেশন। ইজ হচ্ছে একটা ভার্ব, ভার্বের আগে যেটা দেখছো সেটা আরেকটা ভার্ব বসছে, বাট সাবজেক্টের জায়গায় ভার্ব বসলে ভার্বের সাথে হবে আইএনজি, হবে টিচিং। টিচিং ইজ এ নোবেল প্রফেশন। সাবজেক্টের জায়গায় ভার্ব হলে ভার্বের সাথে আইএনজি, অথবা কখনো কোনো সেন্টেন্স সাবজেক্ট দ্বারা শুরু হলে ভার্বের সাথে হবে আইএনজি। ওকে ভাই, এবার আসো। আই হেট স্লিপ। ভাইয়া এই যে তুমি হেট একটা ভার্ব দেখতে পাচ্ছ, স্লিপ আর একটা ভার্ব দেখতে পাচ্ছ, প্রত্যেকটা বোর্ড প্রশ্ন, আমি কিন্তু বোর্ড প্রশ্ন পড়াই। হ্যাঁ, তোমরা আমার দুইটা ক্লাস করেছো, বুঝতে পেরেছো। একটা হচ্ছে প্রেজ অ্যান্ড ওয়ার্ডস, আরেকটা হচ্ছে পাংচুয়েশন মার্কস। পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়েছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো বাকি একটা ভার্ব পর আরেকটা ভার্ব হলে দ্বিতীয় ভার্বের সাথে হবে আইএনজি। আই হেট স্লিপ। তোমাকে এখানে বলছে স্লিপটাকে সঠিক করতে। হেড হেড সঠিক করতে বলে নাই, বলছে স্লিপটাকে সঠিক করতে। তো বাকি একটা বার পর আরেকটা বার বলে দ্বিতীয় বারের সাথে আইএনজি। আচ্ছা, উই টেক। টেক এখানে সঠিক করতে, টেক এখানে সঠিক করতে বলে না, বলছে যে মানে সরি এখানে টেকও দিয়ে দিচ্ছে, বাট তোমাকে এখানে সঠিক করতে হবে ক্লোজ। ক্লোজ। উই টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন ক্লোজ। বলো কি হবে তাহলে ভাই, কী হবে বলো? ভার্ব বা কী হবে বলো? ক্লোজিং। বাকি একটা বার আরেকটা বার হলে দ্বিতীয় বারের সাথে হবে আইএনজি। বুঝছো? না না, টেক এখানে ব্র্যাকেট দিয়ে দিয়েছি আমরা হয়তো ভুলে, কিন্তু সঠিক করতে হবে তোমার ওই যে ক্লোজ। উই টেক ক্লোজিং না? আর তোমরা যদি মনে করো যে তুমি একজন বন্ধু বান্ধবী ভর্তি করিয়ে তুমি হচ্ছে 200 টাকা নিতে চাচ্ছ না, তাইলে তুমি বইটাও নিতে পারবা, 250 টাকার বইও তোমাকে দিয়ে দিব, সমস্যা নেই। একজন ভর্তি করাইলে বই পেয়ে যাবা। আচ্ছা, এই যে ভাইয়া মুভ। আচ্ছা, এরপরে কিং স্টার্ট ফলো। ভাই খেয়াল করো, এই যে স্টার্ট একটা ভার্ব, এরপর বাকি ফলো আরেকটা ভার্ব আসছে, বাকি একটা ভার্বের পর আরেকটা ভার্ব আসলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি। তোমাকে এখানে সঠিক করতে বলছে ফলো। তোমাকে এখানে সঠিক করতে বলছে ফলো। ফলো এর সঠিক ফর্মটি হবে ফলোইং। কোন কারণে? খালি পেয়ে বলছে বাকি একটা ভার্ব পর আরেকটি ভার্ব হলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, টু। এই যে ভাই টু, টু এর পরে সবসময় কী হবে বলো তো দেখি, এটা উত্তর দাও তো। বলো টু ফর্ম, টু এর পরে কী হবে বলো তো? এ ফর্ম নাউন হতে পারে, ফর্ম ভার্ব হতে পারে। টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে, তাহলে যেভাবে আছে এভাবে থাকবে টু ফর্ম। ফর্ম বুঝে গেছে, যেভাবে আছে এভাবে থাকবে। টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে। ওকে, সবাই বুঝছো? আচ্ছা, এই যে ভাইয়া নিড টু, এই যে নিড টু, ঠিক আছে। স্টার্ট শো, এই যে ভাই শি স্টার্ট শো। স্টার্ট একটা ভার্ব, এরপরে শো আরেকটা ভার্ব আসছে, এই দ্বিতীয় ভার্বের সাথে হবে ভার্বের সাথে আইএনজি। স্টেপস টেক। আচ্ছা ভাই খেয়াল করো, স্টেপস একটা ভার্ব আছে, এরপরে টেক আরেকটা ভার্ব আসছে, তাহলে একটা ভার্ব পর আরেকটা ভার্ব হলে দ্বিতীয় ভার্বের সাথে হবে আইএনজি। স্টেপ টেকিং। স্টেপ একটা ভার্ব, এরপরে টেক আরেকটা ভার্ব আসছে, তোমাকে সঠিক করতে হবে টেক। এই স্টেপ একটা ভার্ব, এরপরে টেক আরেকটা ভার্ব আসছে, তোমাকে সঠিক করতে হবে টেক, টেকিং। আচ্ছা, দেন ওয়েটেড। ওয়েটেড একটা ভার্ব, এরপরে স্ট্যান্ড আরেকটা ভার্ব আসছে, একটা ভার্ব পর আরেকটা ভার্ব হলে দ্বিতীয় ভার্বের সাথে হবে আইএনজি। ওকে, বোঝা গেছে? আচ্ছা ভাইয়া, এই যে ভাইয়া স্টার্ট, স্টার্ট এখানে সঠিক করতে হবে না, বুঝছো? স্টার্ট ঠিক আছে, স্টার্ট একটা বার, এরপর থিঙ্ক আরেকটা বার আসছে, স্টার্ট একটা বার, থিঙ্ক আরেকটা বার আসছে, থিঙ্ককে সঠিক করতে হবে। তো একটা বার পর আরেকটি বার বলে দ্বিতীয় বার সাথে আইনজি থিঙ্কিং। অফ একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পর কোনো বার আসলে বার সাথে আইনজি অফ নার্সিং। অফ একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পর কোনো বার বলে বার সাথে আইনজি নার্সিং, অফ নার্সিং। এই যে ভাই অফ একটা প্রেপোজিশন, এরপরে বি একটা বার আসছে বিং। অফ একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে কোনো বার হলে বার সাথে আইনজি অফ বিং। আচ্ছা,
এবার হচ্ছে সবাই লেখো চিকন কথা, চিকন কথা। তুমি সবাই জানো যে শুধু টু এর পর হবে কিন্তু বারবার বেস ফর্ম। এখন এখানে কি শুধু টু না উইথ ভিউ টু? এই যে এখানে কিন্তু শুধু টু না, এটার নাম আমি দিয়েছি ভেজাল টু। ভেজাল টু মানে টু এর সাথে আরও কিছু আছে। যখন দেখবে যে টু এর সাথে আরও কিছু আছে তখন ওই টু এর পরে হবে বারবার সাথে আইএনজি শেষ, তাহলে উইথ ভিউ টু কন্ট্রোলিং হবে। এখানে যদি শুধু টু থাকতো উইথ ভিউ টু না থাকতো তাহলে হয়তো কন্ট্রোল, কিন্তু এখানে শুধু টু না, এখানে হচ্ছে উইথ ভিউ টু। শুধু টু এর পর হবে বারবার বেস ফর্ম কিন্তু ভেজাল টু। ভেজাল টু কি? ভেজাল টু হচ্ছে, ভেজাল টু হচ্ছে টু এর আগে যদি কোনো কিছু থাকে সেটার নাম গালি বে দিয়েছে ভেজাল টু। ভেজাল টু এর পরে হবে ভার্বের সাথে আইএনজি কন্ট্রোলিং। আচ্ছা, আর ইন দ্য হ্যাবিট অফ, অফ একটা প্রিপোজিশন, এরপর ভায়োলেট একটা ভার্ব আসছে অফ ভায়োলেটিং। অন একটা প্রিপোজিশন, এরপর লার্ন একটা ভার্ব আসছে অন লার্নিং। বাই একটা প্রিপোজিশন, এরপর বার্ন একটা ভার্ব আসছে বাই বার্নিং। বাই একটা প্রিপোজিশন আসছে, এরপরে গেট একটা ভার্ব আসছে বাই গেটিং। এবার উইথ ভিউ টু, দেখছো এখানে একটা বাক্যে দুইটা জিনিস আছে, এই যে বাই গেটিং। এই উইথ ভিউ টু, উইথ ভিউ টু, উইথ ভিউ টু গিভ, বাই, গেট। দেখছো বাই হচ্ছে প্রিপোজিশন, এরপর হবে গেটিং, বাই গেটিং। উইথ ভিউ টু হচ্ছে ভেজাল টু, ভেজাল টুর পরে ভার্ব সাথে আইএনজি উইথ ভিউ টু গিভিং। বুঝে যায় না? তো তুমি যে বলো কঠিন, এখন বলবে ভাইয়া বোর্ড কোশ্চেন পারি না, তুমি আমারও বলো তুমি কি পাংচুয়েশন পারো নাই? তুমি কি প্রেজ অ্যান্ড ওয়ার্ডস পারো নি? ইনশাল্লাহ রাইট ফর্ম অফ ভার্ব পারবা। বুঝা গেছে? এত অফার দেওয়ার পরে যদি বন্ধু বান্ধবী ভর্তি না করা কষ্ট পাবো। ঠিক আছে, একজন ভর্তি করালে 200 টাকা সাথে সাথে বিকাশ থেকে নিয়ে যাবা, সাথে সাথে নিবা। আর হচ্ছে যদি টাকা নিতে মন না আছে তাহলে বইয়ের যেটা আছে বই গিফট নিয়ে যাবা। আচ্ছা, এই যে তুমি দেখতে পাচ্ছ ওয়ার অ্যারেঞ্জড একটা ভার্ব, ওয়ার অ্যারেঞ্জড একটা ভার্ব, এরপরে ইনস্পায়ার আরেকটা ভার্ব আসছে, বলো কি হবে? বাক্যে একটা ভার্বের পর ঠিক ওই বাক্যে আরেকটা ভার্ব আসছে, এখানে ইনস্পায়ার তোমাকে সঠিক করতে হবে। ইন্সপায়ারিং, ঠিক আছে, ইন্সপায়ারিং। হ্যাঁ, বাকি একটা বার পর একটা বার দিতে পারছো তাই এনজি। রেইজ, ওই যে বাক্যে হ্যাঁ শি অ্যালং আদার্স ইন্সপায়ার্ড একটা বার, এরপর রেইজ আর একটা বার আসছে রেইজিং। এরপরে এই যে বাই, বার্ন, বাই প্রিপোজিশন, এরপর বার আসছে বাই বার্নিং, বাই গেটিং, উইথ ভিউ টু গিভিং। এরপরে ইন্সপায়ার আসছে, তোমরা এটা পারবা। বলো টেকনিক 1 সবার ক্লিয়ার কিনা? তাহলে আমরা টেকনিক 2 নিয়ে কথা বলবো। টেকনিক 1 সবার ক্লিয়ার কিনা বলো? টেকনিক 1 আল্লাহর রহমতে আমরা পারবো কিনা তুমি আর একবার একটু দেখে শুনে বলো, পারবা কিনা দেখো তো। পারবা নাকি? টেকনিক 1 পারবা নাকি একজন বলো। তোমরা বলো যে ভাই ওইটা পারি না সেটা পারি না, বলো। আমি একজনকে দেখতে চাই যে বলে এখনো পারবা না। হয়েছে, যারা পারবা তারা আর কমেন্টস করো না, পারবা নাকি একজন বলো তো দেখি। চলো টেকনিক 2 নিয়ে কথা বলি। টেকনিক 2তে আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে সবাই সুন্দর করে লিখবা। টেকনিক 2, টেকনিক 2তে ভাই তোমাদেরকে পড়াবো অ্যান্ড অর বাট। লিখে ফেলো অ্যান্ড অর বাট, এই তিনটা আগে লিখো, যে অ্যান্ড একটা, অর একটা, বাট একটা। এটা বুঝাইতে গেলে অনেকে বুঝাইতে পারি না। না না ভাইয়া অফলাইনে পড়াই না। অ্যান্ড অর বাট সুন্দর করে লেখো, তিনটা আলাদা আলাদা। হ্যাঁ, অ্যান্ড অর বাট। ওকে,
আচ্ছা, এবার তোমরা ভাই যে বিষয়টি খেয়াল করবা সেটি হচ্ছে যে অ্যান্ড অর বাট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই সুন্দর করে এইভাবে লিখো যে অ্যান্ড অর বাট। আচ্ছা, এই যে তুমি অ্যান্ড অর বাট দেখতে পাচ্ছ, মজার ব্যাপার হচ্ছে অ্যান্ড অর বাট এই যে কানেক্টরসগুলো আছে এগুলোর আগে এবং পরে একই ভার্ব হবে। তার মানে অ্যান্ড অর বাটের আগে যদি তুমি ভার্বের বেস ফর্ম দেখো, তাহলে অ্যান্ড অর বাটের পরে ভার্বের কি হবে? বেস ফর্ম। অ্যান্ড অর বাটের পরে যদি ভার্বের বেস ফর্ম দেখো, আগে কি হবে? ভার্বের বেস ফর্ম। আমি কি বুঝাতে পেরেছি? মানে অ্যান্ড অর বাট আগে যদি ভার্বের বেস ফর্ম হয়, পরে ভার্বের বেস ফর্ম। নাজমুল, তুমি কিন্তু সতর্ক সংকেতে আছো। আমার নাজমুল, এই তোমার শেষ, এটাই আস্তে করে বের করে দেওয়া হইলে পর আর ঢুকতে পারবে না। আমার কথার বাইরে, আমার মজার বাইরে কিন্তু কেউ মজা করবে না, ঠিক আছে? আমি আর আর বলবো না, শেষ, এতটুকুই। এ প্লাস টার্গেট 2-তে এরকম অনেকে আস্তে করে গ্যাচাং হয়ে গেছে। সো একদম পোলাইট থাকতে হবে, পড়াশোনামুখী থাকতে হবে, ঠিক আছে? তাহলে বলছি এন্ড অর বাট এগুলোর আগে যদি ভার্বের বেস ফর্ম, পরে ভার্বের বেস ফর্ম, পরে যদি ভার্বের বেস ফর্ম, আগে ভার্বের বেস ফর্ম, দুটাই আসতে পারে, ঠিক আছে? এরপরে আগে যদি ভার্বের পাস্ট ফর্ম দেখো, পরেও তোমাকে ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে। আগে যদি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম দেখো, পরেও ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম দিতে হবে। আগে যদি ভার্বের সাথে দেখো যে আইএনজি, পরেও ভার্বের সাথে তোমাকে আইএনজি দিতে হবে। আগে যদি দেখো যে ভার্বের সাথে এস বা ইয়েস আছে, পরেও তোমাকে ভার্বের সাথে এস বা ইয়েস দিতে হবে, ওকে? আগে যদি 2+ ভার্বের বেস ফর্ম দাও, পরেও তোমাকে 2+ ভার্বের বেস ফর্ম দিতে হবে। পরেরটা আসতে পারে, আগেরটা আসতে পারে। তাহলে এটা লিখে ফেলো যে টেকনিক 2 হচ্ছে অ্যান্ড অর বাট, বুঝছি? অ্যান্ড অর বাটের আগে ভার্বের যে ফর্ম হবে, পরেও ভার্বের একই ফর্ম হবে, ওকে? আগে যা দেখবে না, পরে যা দেখবে সেটা হয়তো আসতে পারে। হ্যাঁ, আগে পরে দুটোই পরীক্ষাতে আসতে পারে। الذين قال لهم الناس إن الناس قد جمعوا لهم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন চলো আমরা প্র্যাকটিসে যাব। আচ্ছা, তুমি ভাইকে বলো, তুমি কি এখানে একটা এন্ড দেখতে পাচ্ছ? এন্ড, সবাই ভাইকে বলো, তুমি কি এখানে একটা এন্ড দেখতে পাচ্ছ? এন্ড, এন্ড দেখতে পাচ্ছ? এবার আমাকে বলো, এই যে এন্ড তুমি দেখতে পাচ্ছ, এই এন্ডের আগে নার্স একটা ভার্ব আছে, এন্ডের পরে ব্রিং একটা ভার্ব আছে। এখন এই তুমি বলো নার্সের কি হবে? যেহেতু প্রেপোজিশনের পরে ভার্ব হলো, ভার্বের সাথে তাই নার্সিং হবে। তাহলে যদি এন্ডের আগে যদি নার্সিং হয়, এন্ডের পরে কি হবে বলো তো আমাকে? এন্ডের আগে যদি ভার্বের সাথে আইএনজি হয়, এন্ডের পরে যে ভার্ব সেটাও তো ভার্বের সাথে আইএনজি হবে। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছ বলো তো? ব্রিঙ্গিং, তাই না ভাই? ব্রিং না ভাইয়া, ব্রিঙ্গিং। আসাদুল, ব্রিং। তোমরা এখানে আইএনজি দেখতে পাচ্ছ না? আইএনজি এটা হচ্ছে শব্দের মূল আইএনজি। এবার হচ্ছে তোমাকে নতুন আইএনজি আরেকটা দিতে হবে, নতুন আইএনজি আরেকটা দিতে হবে, বুঝছো? ব্রিঙ্গিং। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এন্ডের আগে ভার্বের সাথে আইএনজি, এন্ডের আগে ভার্বের সাথে আইএনজি কীভাবে? ওই যে অফ আছে, প্রেপোজিশন পরে ভার্ব হলো, ভার্বের সাথে আইএনজি। সো এন্ডের আগে ভার্বের সাথে আইএনজি হলে এন্ডের পরেও ভার্বের সাথে আইএনজি হবে। আশা করছি বুঝতে পেরেছ ভাই, বোঝা গেছে? তো তোমরা যে পড়ে টেকনিকগুলো ফলো না করে পড়ার কারণে উত্তর দিতে পারো না, রুলস মুখস্থ করতে করতে ক্লান্ত হয়ে যাও, কিন্তু উত্তর দিতে পারো। চলো আমরা আরও প্র্যাকটিস দেখি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি কি এখানে ইনকোয়ার একটা ভার্ব দেখতে পাচ্ছ? ইনকোয়ার। আচ্ছা, এখানে তুমি দেখতে পাচ্ছ এন্ড। তাহলে এন্ডের একটা ভার্ব আছে ইনকোয়ার, এন্ডের পরে ভার্ব হচ্ছে ফাইন্ড। তোমাকে দুইটাই সঠিক করতে হবে, দুইটাই সঠিক করতে হবে, এন্ডের আগেরটা এবং এন্ডের পরেরটা। এবার কিং, রাজা নিয়ে কথা বলা হচ্ছে। তুমি বলো এটা কি অতীত কাহিনী না বর্তমান কাহিনী? কোনো রাজা নিয়ে যখন কথা বলা হবে সেটা কি অতীত ঘটনা নাকি কোনো বিষয়? বলো তো আমাকে দেখি।
বলো তো, অতীত। তাহলে এখানে এটা যদি পাস্ট টেন্স হয় তাহলে এটাও পাস্ট টেন্স হবে, আমি এটাই বোঝাতে চাচ্ছি। এই ইনকোয়ার্ড যদি পাস্ট টেন্স হয় তাহলে ফাইন্ড যেটা সেটাও ফার্স্ট টেন্স হবে, এটা ইনকোয়ার্ড হলে ওটা ফাউন্ড হবে। এটা যদি ইনকোয়ার্ড ইডি যদি তুমি যোগ করো তাহলে এখানে ফাউন্ড হবে, ফাউন্ড। বুঝা গেছে? ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড, ইনকোয়ারিং। আর আল্লাহ কি দেয় আজ এটা কে দিছে? সুলতানা, কান ধরে দাঁড় করে রাখবো যদি আন্দাজ উত্তর দাও। আমার কোনো স্টুডেন্ট এরকম বুংবাং উত্তর দিতে পারবে না, এটা সাবধান করে দিলাম। ইনকোয়ারিং, কিসের ইনকোয়ারিং? আন্দাজ উত্তর দিছো, কান ধরে দাঁড়ায় থাকো তুমি। এখানে কিং একটা ভার্ব, এরপরে এন্ড বলছে, এন্ডের আগে যেহেতু একটা ভার্ব আছে, এন্ডের পরে আরেকটা ভার্ব আছে। এন্ডের আগে ভার্বটা যেহেতু পাস্ট টেন্স হবে, এন্ডের পরে ভার্বটা পাস্ট টেন্স হবে। তোমার কাছে এটা কঠিনের কোনো বিষয়, এটা প্যাসেজ দেখলে এমনি পারবা যে এটা পাস্ট টেন্স। বুঝা গেছে? আচ্ছা, আরেকটা তোমাদেরকে আরো প্র্যাকটিস দেখে। তুমি কি ভাই এখানে এন্ড দেখতে পাচ্ছ? তুমি এখানে এন্ড দেখতে পাচ্ছ? এন্ড, এই যে এন্ডের আগে আছে, এন্ডের পরে আছে কি বলো তো? সেট। হ্যাঁ, সেট। এখন আসো, এন্ডের পরে যেহেতু সেট আছে, এটা সঠিক করতে বলেন তোমাকে, এন্ডের আগেরটা সঠিক করতে বলেছে। তাহলে এটা যেহেতু পাস্ট টেন্স আছে, এটা যেহেতু পাস্ট টেন্স আছে, এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, এটাও পাস্ট টেন্স হবে। তাহলে এটা কি হবে বলো তো আমাকে? এন্ডের পরেরটা পাস্ট টেন্সে থাকলে এন্ডের আগেরটাও পাস্ট টেন্স হবে। বোঝা গেছে? গেব না, তোমরা বুঝছো। এরকম প্রিয় শিক্ষার্থী, আমরা যখন বোর্ড প্রশ্ন প্র্যাকটিসে যাব, এন্ড অর বাট, এন্ড অর বাট এগুলোর আগে পরে ভার্বের একই ফর্মটা হবে। এটা তোমরা একটু লিখে ফেলো যে এই যে তুমি এন্ড দেখতে পাচ্ছ, এন্ডের আগে যদি ভার্বের ফর্মটা হচ্ছে, পর ভার্বের একই ফর্ম হবে। এরপর হচ্ছে ভাই তুমি এখানে যে এন্ড দেখতে পাচ্ছ, এন্ডের আগে ভার্বের যে ফর্ম আছে পরেও ভার্বের একই ফর্ম হবে। এখানেও তুমি এন্ড দেখতে পাচ্ছ, এখানেও তুমি এন্ড দেখতে পাচ্ছ। এন্ডের আগে এন্ড অর ভাট এগুলোর আগে ভার্বের যে ফর্ম হবে পরেও ভার্বের সেই ফর্ম হবে। এখন তুমি ওই প্রেজেন্ট পাস্ট কিভাবে চিহ্নিত করো সেগুলো তো আমি আস্তে আস্তে শিখাবো, কোনো সমস্যা নেই। এমনি তো বলে দিয়েছি যে কোনো বিষয় নিয়ে আলোচনা হলে প্রেজেন্ট টেন্স, কোনো অতীত ঘটনা নিয়ে আলোচনা হলে পাস্ট টেন্স। ওকে, আশা করছি সবাই 2 নম্বর টেকনিক বুঝছো। এবার হচ্ছে তোমাদের কাজ, সবাই কাজ লিখে আমি আরও তোমাদের প্র্যাকটিস দেখাতে পারি। এই যে প্র্যাকটিস আরও আছে, তোমাদেরকে আগামী ক্লাসে 3 নম্বর টেকনিক আলোচনা হবে। এবার তোমাদের কাজ লেখো সবাই। কাজ হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর টেকনিক, টেকনিক 1 এবং টেকনিক 2। আজকের মধ্যে সবাই সুন্দর করে, আজকে না বিকেল 4টার মধ্যে সুন্দর করে লিখে পড়ো এইচএসসি অ্যাডমিশন কেয়ার ফেসবুক গ্রুপে জমা দিবেন। যাদের প্রেজ নোটস করা হয়নি 100% প্রেজ নোটস শেষ করে ফেলবা। যাদের পাংচুয়েশন মার্কস শেষ হয়নি আজকের মধ্যে ক্লাস রাতে করে ফেলবা। বেসিক ক্লাস 2টা আছে, একটা হচ্ছে টেন্স আর একটা হচ্ছে সেন্টেন্স, এই 2টা ক্লাসও করে ফেলবা। তাইলে তোমরা দেখছো 1 সপ্তাহ 2 সপ্তাহের আগের ক্লাসগুলো তুমি 2 দিনে শেষ করে ফেলতেছো। বুঝা গেছে? এভাবে পড়ো। অলরেডি রুটিন দিয়ে দিয়েছি আমি। রাইট ফর্ম অফ ভার্বস বেসিক ক্লাস নিব 3টা, তাইলে আমি 100% সব বুঝাইতে পারবো। অনেক ভালো লাগছে তোমাদের সাথে। যদি মনে করো ভাইয়াদের এই প্ল্যাটফর্মের সেরাটা পাবা, তাহলে তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে ওদেরকে ভর্তি করে ঈদ বোনাস হিসেবে 200 টাকা নিবা, অথবা তুমি প্র্যাকটিস এক্স বইটি গিফট নিয়ে নিবে। পাশাপাশি তোমরা যারা ইংলিশ রাইটিং কোর্সে নেই, রাইটিং পার্ট যেগুলো আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সেটা রাইটিং কোর্সে পড়ানো হবে। সেই রাইটিং কোর্সে তোমরা আসতে পারো যাদের প্রয়োজন মনে করো। সময় কিন্তু কম, এই কারণে বলছি ক্লাস আছে ঠাস করে ফেলবা। পাশাপাশি তোমরা যারা ইকোনমিক্স প্রয়োজন ইকোনমিক্স নিয়ে নাও। বাংলায় যারা নাই বাংলাতে আসো, ভাইয়া বাংলা সহজে পড়াই দেবো। অনেক ভালো লাগে তোমাদেরকে। আজ এ পর্যন্ত ভাইয়ের জন্য দোয়া করবা। গতকালকে বিদ্যুৎ না থাকার কারণে ক্লাসটি নিতে পারিনি, কিন্তু ভাইয়া আমি এই রোজার মাস রমজানের দিনে তোমরা অন্তত ভাইদেরকে এতটুকু বিশ্বাস করো, গতকাল ছাড়া এবং এর শনিবার এবং রবিবার ওই দিন আমাদের শিডিউল ক্লাসে আমরা ছুটি দিয়েছি অফিস চেঞ্জের কারণে, কিন্তু আমরা এই রোজার মাস কোনো ক্লাস বন্ধ করিনি, সব ক্লাস নিয়েছি এবং নিব ইনশাল্লাহ। তোমাদের সপ্তাহে যে 4 দিন ক্লাস সেটা হবে, তোমাদের ইনশাল্লাহ আগামীকাল ক্লাস হবে। বাংলা যারা আছে শুক্রবারও ক্লাস হবে। আজ এ পর্যন্ত। আমি ফ্রি না, ইংলিশ রাইটিং কোর্স অনেক ইজি করে পড়াইছি। থ্যাংক ইউ ভাইয়ের জন্য দোয়া করো। রাইটিং কোর্স ফি কত? রাইটিং কোর্স ফি 745 টাকা। তোমাদের জন্য এখন থেকে 500 টাকা করে রাখবো, তোমরা যারা পেইড ব্যাচে আছো। এর উপর আর কোনো কথা বলিও না, ঠিক আছে?
500 টাকা করে রাখবো রাইটিং কোর্স। তোমরা এখানে যতজন আছো সবাই রাইটিং কোর্স, প্লিজ বলছি। ফার্স্ট পেপারের রাইটিং কোর্স 40, সেকেন্ড পেপারের রাইটিং কোর্স 40 মার্ক। তুমি সামারি কীভাবে লিখবা যদি রাইটিং না পারো, আমার কথা বুঝছো? তুমি গ্রাফ চার্ট কীভাবে লিখবে যদি রাইটিং এক বাক্য লিখতে না পারো, ভাইয়া যেহেতু ইজি করে পড়াইছি, দেখবে ভাইয়া রাইটিং ইজি করে পড়াবো। তোমার কাছে 500 টাকা যদি বেশি হয়ে যায়, আমি বলবো ভাই এটা হচ্ছে তোমার মানে সিদ্ধান্তহীনতা, ভুল করতেছো। হয়তো রাইটিং কোর্স করার কারণে তোমার স্কিল বাড়বে, তোমার স্বপ্ন বড় করে দেখবা। আমি আশা করবো তোমরা ভাইয়া যে ছোট ভাই ছোট বোনরা আছো, নিজেদের ক্ষতি করবা না, নিজেদের জন্য কিছু করো। একটা জামা না কিনলে রে ভাই ঈদ কোনো সমস্যা নেই, কিন্তু একটা কোর্স করলে কিছু শিখলে সেটা দিয়ে অনেক কিছু করতে পারবা। এই যে তোমরা আগে 10 সেন্টেন্স পারতো না, আমার A+2-তে আমি একদিন জিজ্ঞেস করছি কারা কারা টিউশন করো, দেখি এমন মানে কমেন্ট শুরু করছে। এরপর বলে ভাইয়া আপনার 10 সেন্টেন্স এগুলো পড়াইছি ফলমেন খুবই খুশি। ঠিক আছে, তো খুশি হওয়ার কথা, তারা সহজে টেন্স বুঝিয়ে দিয়েছে, বুঝুনি? তো তোমরাও তো এই কোর্সে ভর্তি হওয়ার কারণে তো টেন্স শিখতেছো, তুমি কি টিউশন করাবা না? বুঝুনি? সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আইসিটি কত টাকা? আইসিটি 745 টাকা, বাংলা 745 টাকা, রাইটিং 745 টাকা। তোমরা তোমাদের জন্য কমিয়ে রাখবো, যারা যারা নেই দ্রুত ভর্তি হয়ে যাও। ওকে, আসসালামু আলাইকুম।